তো শুধু তোমরা নোটসটা পাবে, তারপর বলবে না যে ম্যাম আবার রিপিট করুন, আমি কিন্তু তখন আর বলবো না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো কেউ আর একদমই কিছু করবে না, ঠিক আছে? বলো সুপ্রিয়া। ম্যাম বলছি তাহলে কি মানে আজকে অবধি মানে কি বেসিকটা মানে কমপ্লিট হয়ে গেল? হ্যাঁ, তোমাদের বেসিক কমপ্লিট হলো আজকে। আর এটা কি মানে মেনটা শুরু হচ্ছে তো? হ্যাঁ, ওকে যেটা তোমাদের মেইন ডিজিটাল মার্কেটিং সেটা স্টার্ট হচ্ছে। ওকে। হুম। বলো আবিদা। मैम चैप्टर का नाम की एसईओ एंड অ্যানালাইসিস, এসইও এন্ড অ্যানালাইসিস। এখন কি অ্যাডভান্স ক্লাস হবে? হুম। ও আচ্ছা, ঠিক আছে। হুম। হুম। তো চলো আমরা এবার আমাদের ইসের দিকে এগোই। তো তোমরা তোমাদের সূচিপত্রটা রেখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশটই তো হচ্ছে না ম্যাম, এবার হচ্ছে। Recharge of analysis website from SEO on the off page. শুনলে বাবা তো দেখো এসইও, ঠিক আছে? তো তোমরা ফার্স্টে এসইও ফুল ফর্মটা লিখে নাও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এখানেই পেয়েছি। তো বলো পাপিয়া। বলছি ম্যাম কোনটা লেখাচ্ছেন? আমার একটু মোবাইলটা অফ হয়ে গিয়েছিল। এসইওর ফুল ফর্ম লেখো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর একবার বলুন ম্যাম। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে ম্যাম। মিউট করো। তো দেখো এসইও কি? এসইও হচ্ছে যে আমাদের ওয়েবসাইট। এসইও দেখো সাধারণত কিসে করা হয়? বিভিন্ন ওয়েবসাইটে করা হয়, ঠিক আছে? ওয়েবসাইট জানো, তোমাদের পড়ানো হয়েছে ওয়েবসাইট কাকে বলে, ঠিক আছে? তো কেন করা হয়? তো এটা আমরা করলে কি ফল পাই? এসইও করলে দেখবে যে এসইআরপি পেজ, লিখে রাখো, এসইআরপি পেজ। এসইআরপি পেজ এর ফুল ফর্ম লেখো, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ।
সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ কাকে বলে আগে দেখো। যেখানে আমরা কিছু সার্চ করার পর যে কোনো গুগলে বলো, ঠিক আছে, সার্চ ইঞ্জিন কাকে বলে বলো তো, কাকে বলে? সার্চ ইঞ্জিন হচ্ছে আমরা যেখানে সার্চ করছি, যেমন গুগল, ওয়েব ব্রাউজার বলো, ঠিক আছে, তো যেখানে আমরা সার্চ করতে পারি, তা বলি ইউটিউব না, ঠিক আছে? হ্যাঁ, ইউটিউব, ঠিক আছে, যেখানে আমরা সার্চ করতে পারছি সেটাই, ঠিক আছে। তো আমি এটা ওয়েবসাইট নিয়ে যেহেতু বোঝাচ্ছি, ঠিক আছে, তো তোমরা সবসময় এটা ওয়েবসাইট নিয়ে বোঝো, ঠিক আছে। দেখো, আমরা ওয়েবসাইটে কোনো কিছু সার্চ করছি, তো আমি প্র্যাকটিক্যালি দেখাবো, তাও বুঝে নাও। যখন কিছু সার্চ করি গুগলে, তো তারপরে যেই রেজাল্টটা আসে, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট পেজ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, ঠিক আছে। আর সার্চ ইঞ্জিন গুগল, ওয়েব ব্রাউজারে যত কটা রয়েছে, আমি যেমন বললাম, মোজিলা, ফায়ারফক্স রয়েছে, ওপেরা রয়েছে, সাফারি রয়েছে, ঠিক আছে, ইয়াহু রয়েছে, এগুলো সবই কিন্তু কি সার্চ ইঞ্জিন কি কি এক্সাম্পলে লিখে রাখতে পারো, যাতে একবার দেখেই মনে পড়ে যায়। গুগল, ক্রোম, তারপরে মোজিলা, ফায়ারফক্স, ইয়াহু, যেগুলো তোমরা চেনো সেগুলো লিখে রাখো, যাতে একবার দেখলেই মনে পড়ে যায় যে সার্চ ইঞ্জিন কাকে বলে। সার্চ ইঞ্জিন হচ্ছে যেখানে আমরা কোনো কিছু সার্চ করতে পারি, ঠিক আছে। বুঝতে পেরেছো? বলো। ম্যাম সার্চ ইঞ্জিন মানে যেখানে আমরা সব কিছু সার্চ করতে পারি, তো? হ্যাঁ, যেখানে আমরা সার্চ করতে পারি। এবার দেখো, অনেক জায়গায় তুমি অ্যাপ ধরো সার্চ করছো তোমার ফোনে, তো সেটা তো সার্চ ইঞ্জিন না। না। তো যেখানে ধরো ওয়েব ব্রাউজার ধরো, যে কোনো, যেখানে আমরা সার্চ করে রেজাল্ট পাচ্ছি, ঠিক আছে, তো সেটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন। তো গুগলের মতো যত ইসে রয়েছে সেগুলো, ঠিক আছে, সেগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। দেখো, এবার এসইও করলে কি হয়, ওয়েবসাইটের মানে 1 নাম্বার, জানো তো, ধরো আমরা কটা ইসে দেখি, চলো তোমাদের আগে দেখাই, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো দেখতে পাচ্ছ তোমরা গুগল, তো কি এটা একটা সার্চ ইঞ্জিন? তো গুগল একটা সার্চ ইঞ্জিন। দেখো, আমরা এখানে সার্চ করছি, ধরো ফ্লাওয়ার বা যাই হোক সার্চ করো, ধরো আমি ফুটবলই সার্চ করছি, ঠিক আছে। তো সার্চ করার পর যেখানে আমাদের রেজাল্টটা আসছে, মানে এই যে পেজটা রয়েছে সেটা হচ্ছে পুরোটা, ঠিক আছে, সেটা কি হচ্ছে আমাদের কি এসইআরপি পেজ। এসইআরপি পেজের ফুল ফর্ম কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, ঠিক আছে। তো মনে রাখবে এগুলো সব। তো দেখো, এই যে আমরা কি করলাম, সার্চ করলাম, ফার্স্টে দেখো এমনও তো হতে পারে যে এই ওয়েবসাইটটা ফার্স্টে আমাদের এখানে দেখাতো, এই 1 নম্বরেই কেন আসছে এই ওয়েবসাইটটা, কেন আসছে? এই যে ধরো 3 নম্বরে যে ওয়েবসাইটটা রয়েছে সেটাও তো উপরে আসতে পারতো, কেন আসেনি? তো এটার কি হয়েছে, দেখো আমরা কি করি, এই যে 1 নম্বরে র্যাঙ্ক করানো, এটা হচ্ছে 1 নম্বরে র্যাঙ্ক করা, ঠিক আছে।
সবকিছুর র্যাঙ্ক দেখেছো, এবার ওয়েবসাইটেরও র্যাঙ্ক দেখে নাও। দেখো এটা কি করছে, 1 নাম্বার মানে কি আমরা জানি তো, র্যাঙ্ক করেছে সে। তো এটা র্যাঙ্ক করেছে কি করে, অপটিমাইজ করে, এসইও করে। এসইও করে ধরো আমরা কত নাম্বার, ধরো আমরা 3-4টে ওয়েবসাইট হয়তো দেখবো, ঠিক আছে, তার বেশি আমরা ওয়েবসাইট কিন্তু বেশি খুঁজি না। তো কত করে পেজ থাকে বলো তো, আমরা সবকটা পেজ দেখি না এমনিতেও, আর তো আমাদের অত খোঁজার ধৈর্যও নেই। তো ফার্স্টে যেটা থাকে সেটা কি করি আমরা, সেটাতেই ক্লিক করে যা নেবার ওখান থেকে দেখে বেছে নিয়ে তারপরে কি করি, আমাদের যেটা কাজ সেটা করিনি আমরা। তো বেশি খোঁজাখুঁজি আমরা করি না। তো আমরা খোঁজাখুঁজি শুধুমাত্র কিসে করি, যখন ফ্লিপকার্ট অ্যামাজনে যখন জামা কাপড় খুঁজি, 1000টা দেখে নেবো তাও কিন্তু আমরা এসে হই না, ক্লান্ত হই না। তো যখন এইসব কোনো কাজের কথা আসবে তখন আমরা ক্লান্ত হয়ে যাই। তো আমরা কি করি, এই 2-3টে ওয়েবসাইট ছাড়া আমরা কিন্তু আর বেশি দেখতে যাই না, তাই তো। তো সবকটা মানুষই এমন করে। তো আমাদের কি, যদি আমাদের ওয়েবসাইট যদি 1 নাম্বারে র্যাঙ্ক করে, ধরো এখানে যদি থাকে, ঠিক আছে, তাহলে কি মানুষ আসবে দেখবে। তোমার যদি একদম নিচে ধরো ধরো এখানে আছে, তো খুব কম চান্স থাকে তোমার ওয়েবসাইটে মানুষ আসার, তাই তো। তো অনেক কম চান্স রয়েছে। এবার ধরো এখানে সে পেলো না, এবার এত কিছু রয়েছে ধরো, এমন তো না যে পাবে না সে। ধরো এই আগে তার পরেরটাতে হয়তো সে পেয়ে গেল, তাহলে কি সে আর নিচে আসবে না নিশ্চয়ই দেখতে। তো আমরা ওয়েবসাইট কেন খুলি, যাতে আমাদের সবাই ভিজিট করুক, ঠিক আছে। এমনি এমনি তো আমরা ওয়েবসাইট খুলে বসে থাকি না, কিছু নেওয়ার হলে কিনুক সেখান থেকে। তো সেটাই হচ্ছে কি আমাদের 1 নাম্বারে র্যাঙ্ক করাচ্ছে কি, এসইও। তারপরে দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, গুগল বলে যেখানে লেখা রয়েছে, তার নিচে দেখো 1 2 3 4 5 6 7 8 10 করে লেখা রয়েছে। আরো যাবে, আরো নাম্বার আসবে এখানে ক্লিক করলে, দেখেছো। আরো নিচে চলো, মানে ঠিক আছে। তো 10 অব্দি মোট আমাদের কটা পেজ থাকে, 10টা পেজ থাকে, ঠিক আছে। দাঁড়াও তোমাদের আগে থেকে বোঝায় আর একবার। তো এখানে মোট আমাদের কি থাকে, 10টা পেজ থাকে। ওখানে তো তাও ধরো, ওখানে ধরো পেলো না তোমার কোনো কাস্টমার, ঠিক আছে, তাও সে নিচে আসবার চান্স থাকবে, ঠিক আছে, তাও চান্স থাকে যে নিচে এসে দেখবে। কিন্তু আমরা কোনোদিন কিন্তু এই কটা পেজ কেউ দেখেছো কোনোদিন গিয়ে, ধরো কোনো কিছু সার্চ করলে তারপরে এই কটা পেজে গিয়ে কোনোদিন দেখেছো, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, 5 নাম্বার পেজ, কোনোদিন দেখোনি তো। আমিও যদি দেখি, আমি হায়েস্ট হয়তো 3 থেকে 4টে পেজ দেখি। তো এই যে শেষে পেজগুলো রয়েছে, ঠিক আছে, তো সেই পেজগুলোতে কেউই যায় না, মানে কেউ মানে কোনোদিন যায়ই না, ঠিক আছে। ঠিক আছে, এত সময় কার কাছে আছে খোঁজার জন্য, ঠিক আছে। তো দেখো কি হচ্ছে, এই যে 1 নাম্বার রয়েছে এটাতে আনা কি, এটা কিসের জন্য আসছে, এই পুরোটা ধরো এই যে ওয়েব পেজটা দেখতে পাচ্ছ এতটা, এখান থেকে নিয়ে এখানটা এতটা, এগুলো কি করছে, সবকটা 1 নাম্বার পেজে কিন্তু র্যাঙ্ক করছে, বুঝতে পেরেছো। তো এইগুলো তাও দেখার মানে চান্সেস থাকে মানুষের, তাও যাবে তোমার নিচেরটাতে, কিন্তু 2 3 সে যাবে না, ঠিক আছে। 2-এ তাও একদম অল্প মানুষ যেতে পারে, তো কেনার চান্সেস অনেক কম থাকে, ঠিক আছে। তো তারপরে 3 নাম্বার যে পেজটা রয়েছে, তো সেখানে তো মানুষ যাবেই না আমার যতটা সম্ভব, মানে আমার মতো কেউ হলে তো নিশ্চয়ই যাবে না, পেলাম পেলাম, না পেলাম না পেলাম, চলে যাবো বাড়ি। তো দেখো এখানটা দেখো কি হচ্ছে, তো এসিও কি করছে আমাদের, এসিও করার পরে কি হচ্ছে, ওই 1 নাম্বারে আমাদের ওয়েবসাইটটাকে কি র্যাঙ্ক করাচ্ছে। তো যার ফলে কি হয়, আমাদের কিন্তু এটা খুবই প্রয়োজন র্যাঙ্ক করানোটা, ঠিক আছে, 3-এর মধ্যে তো থাকা খুবই প্রয়োজন। তারপরে গেলে মানে তোমার ওয়েবসাইট আর কেউ জানলোই না তোমার ওয়েবসাইটের ব্যাপারে, ঠিক আছে। তো দেখো 1 নাম্বারে আমাদের করানোর জন্য কি করতে হয়, এসিও। তো তোমরা লিখে রাখো এসিও আমরা কেন করি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে 1 নাম্বার র্যাঙ্ক করানোর জন্য, বা 1 নাম্বার পেজে র্যাঙ্ক করানোর জন্য এসিও করা হয়।
বলো সুপ্রিয়া। ম্যাম আরেকবার বলুন। কি সার্চ কোনটা? সার্চ ইঞ্জিনে হ্যাঁ, এসইও করা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে 1 নাম্বার পেজে র্যাঙ্ক করানোর জন্য। এসইও কাকে বলে বুঝতে পেরেছো? কেন করা হয় বুঝতে পেরেছো? কারো প্রশ্ন থাকলে বলো এখনই। কারো প্রশ্ন আছে কোনো? বলো আফরিন। বুঝতে পারিনি ম্যাম, পেজে র্যাঙ্ক করানোর জন্য মানে এক্সাক্ট মানে বুঝতে পারিনি আমি। এক্সাক্ট মানে কি হচ্ছে দেখো, কেন করাতে হয় মানেটা তুমি বুঝতে পারবে না। আমাদেরকে কেন, আমাদের লক্ষ্য কেন যে 1 নাম্বার আমরা পেজেই র্যাঙ্ক করাবো? কারণ তুমি নিশ্চয়ই সেল চাও। ওয়েবসাইট দেখবে তুমি কোনো একটা এখানে ধরো তুমি ফুটবল রিলেটেড যে ওয়েবসাইটটা রয়েছে উইকিপিডিয়া দেখতে পাচ্ছ, তোরা কেন ক্রিয়েট করেছে? নিশ্চয়ই তার ওয়েবসাইটে মানুষ আসুক, ভিজিট করুক, পড়ুক আমার কি কি লিখেছি আমি ওখানে, তাই তো? এটা যেহেতু উইকিপিডিয়া তাই পড়ার জন্যই নিশ্চয়ই, ঠিক আছে? তো যে জামা কাপড়ের ওয়েবসাইটে হলেও কি হবে, তো 1 নাম্বারে যদি র্যাঙ্ক করে, ঠিক আছে, 1 নাম্বার পেজ, এই কটার মধ্যে ধরো 4টে কি 5টা ওয়েবসাইট থাকে 1 নাম্বার পেজে, ঠিক আছে? তো এখানে যদি না র্যাঙ্ক করে, তো তোমার এখানে ধরো ও যেটা খুঁজছে কোনো একটা ক্লায়েন্ট, ঠিক আছে, ট্রাফিক, ধরো আমরা ইসেকে কি বলি, ট্রাফিক বলি। মানুষরা যখন কেউ ভিজিট করতে আসে, ঠিক আছে, তাকে আমরা কি বলি, ট্রাফিক বলি ডিজিটাল মার্কেটিং এর ভাষায়, ঠিক আছে, ট্রাফিক। তো দেখো ট্রাফিক, যখন কোনো ট্রাফিক আসে আমাদের ইসেতে, তো তখন কি 1 নাম্বারে ধরো 1 নাম্বার যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে ও ধরো পেয়ে গেল, তো তাহলে তার নিচের ওয়েবসাইটে সে কেন যাবে আমাকে বলো? নিশ্চয়ই যাবে না। তো তারপরে দেখো ধরো সেখানেও সে পেলো না, আমি এবার ভাবলাম, মনে করলাম, তো তার নিচেরটাতে সে গেল, ঠিক আছে, তো ধরো সেখানেও তো সে তার জিনিসটা পেয়ে গেল। তো এখানে যদি পেয়ে যায় সে, এই যে পেজগুলো রয়েছে, দাঁড়াও, এই যে পেজগুলো রয়েছে 2, 3, 4, 5, 10 অব্দি রয়েছে, তার কি আর কোনো যাবার প্রয়োজন পড়বে? না। অবশ্যই পড়বে না। তাহলে তোমার যদি 6 থেকে 7 নাম্বার পেজের মধ্যে যদি তোমার ওয়েবসাইট থাকে, তাহলে তো কেউ জানতেই পারবে না তোমার ওয়েবসাইট আছে বলে এই রিলেটেড। বুঝতে পেরেছো আফরিন? এবার বুঝেছি, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, ওয়েলকাম। তো এবার সবাই বুঝতে পেরেছো? তো দেখো কোনো ডাউট থাকলে বলবে, ঠিক আছে, আমি সাথে সাথে বলবে, না হলে পরে হলে ধরো আমি এটা থেকে সরে গেলাম তারপরে তুমি বলছো, তখন কিন্তু আমি বলবো না। বলো প্রিয়তোষ। ম্যাম এটা এখন 7 নম্বর বা 6 নম্বর এখন এখন আমি 1 নম্বর কি করে আনবো? এসইও করে কেমন ভাবে করতে হয় সেটা আমি দেখাবো তোমাদেরকে। এসইও করে? হ্যাঁ, এসইও করে। এস র্যাঙ্ক করার জন্য তোমাকে একদম সে লেভেলের এসইও করতে হবে। দেখো এরা যারা রয়েছে, যারা এমন তো না, এই মিউট করো। এবার দেখো এমন তো না যারা 6 থেকে নাম্বারে রয়েছে, 6-7 নাম্বার পেজে যাদের ওয়েবসাইট আছে, এমন না যে তারা এসইও করেনি। কিন্তু এসইও করলেই হয় না শুধু, ঠিক আছে, এসইও করার একটা ভালো পদ্ধতি আছে যেটা, ঠিক আছে, যেটা তোমার 1 নাম্বার র্যাঙ্কে যেতে পারে, আরো মানুষ মানে আরো ট্রাফিক আনতে পারে, সেই রকমের তোমার কি এসইও করতে হবে। বুঝতে পেরেছো? হাই লেভেলের এসইও।
ওকে, ক্লিয়ার এটা পুরো? বলো স্নেহা। ম্যাম বলছি যে বললেন তো মানুষ কেউ ভিজিট মানে ভিজিট যদি করে তখন তাকে ট্রাফিক বলে। ভিজিট কোথায় করবে, এই ওয়েবসাইট দেয়? হ্যাঁ, ওয়েবসাইটে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, আমরা বলি না, আমরা ওয়েবসাইট যখন খুলি বলি না যে ভিজিটার আনতে হবে আমাদেরকে, যত ভিজিটার তত সেল। তো ওটা আমাদের ভাষায় কি হবে, সেটা ট্রাফিক। যত ট্রাফিক তত সেল। বুঝতে পেরেছো? বলো তৃপ্তি। ম্যাম অ্যাকচুয়ালি আমি বুঝলাম এই এতক্ষণ ধরে থেকে মেন কোর্স করাচ্ছে। কোনটা বুঝতে পারোনি বলো আমাকে। কিভাবে কি এটা এসইও করব কিভাবে, মানে পেজে এক এই- নম্বর র্যাঙ্ক আনার জন্য? এসিও করবো কিভাবে বললাম তো, দেখো এখন তো দেখাইনি সেটা। এই জিনিসটা বুঝেছো কাকে বলে, কিভাবে? ওটা বুঝছি। হ্যাঁ, তো এসিও আমি দেখালামই না করা, আর তুমি বলছো বুঝিনি। 3 নম্বরে যাবে। বলো মিনাজ। আমি এসইওটা বুঝতে পারলাম, হ্যাঁ, কিন্তু একটা মাথায় প্রশ্ন জাগলো যে এসইও করে তো 1 নম্বরে যাওয়া যায়, তাই না? ঠিক কিন্তু আছে। সেটা যদি হয় তাহলে তো মানে সবাই এসইও করবে, তাই না? তাহলে তো সবাই 1 নম্বরে যেতে যাবে। সেরকম আমাদের কিভাবে কেমন মানে এসইও করতে হবে যাতে 1 নম্বরে যায়? হ্যাঁ, তো ওটাই আমি দেখাবো কেমন এসিও করতে হবে। দেখো তোমার যেমন ধরো যত ইউটিউবাররা যত রয়েছে, ঠিক আছে, তারা সবাই তো কন্টেন্ট ছাড়ছে। তো বেছে বেছে কয়েকজনই তো ভাইরাল হচ্ছে, ধরো ফেমাস হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তো ওটাই। অনেকজন করে, অনেকজনের দেখবে অনেক কম ভিউজ আছে, তো সেখানেও কিন্তু এসিও আছে, ঠিক আছে। ওই এসিওটা আলাদা, ওটাও তোমরা জানতে পারবে, ঠিক আছে। তো আলাদা রকমের এসিও হয় একটা, ঠিক আছে, সেই জিনিসটাই আমি তোমাদেরকে শেখাবো। নর্মাল এসিও রয়েছে, একদম নিয়ম নীতি মেনে, মানে অক্ষরে অক্ষরে মানলে তো নিশ্চয়ই হবে, কিন্তু একবারে হয় না সেটা। আস্তে আস্তে তোমার ব্র্যান্ডের নামও সবাই ধরো জানতে পারবে। যেমন একটা ব্র্যান্ড যখন তুমি খোলো, আস্তে আস্তেই তো জানতে পারি তোমার ব্র্যান্ডের ব্যাপারে। তো সেই জিনিসটাই হচ্ছে, সেই রকমই এসিও, বুঝতে পেরেছো? আচ্ছা। হ্যাঁ, মানে ম্যাম আমাদেরকে মানে লোকের থেকে আরো ভালোভাবে এসইও করতে হবে, তাই তো? তাহলে আমরা 1 নম্বরে যেতে পারবো। হ্যাঁ অবশ্যই। এবার দেখো শুধু এসিও করলেও হবে না, তোমার কন্টেন্টের দিকে জোর দিতে হবে। মেন হচ্ছে তোমার কন্টেন্ট কিসের ওপরে, সেটা তোমাকে জোর দিতে হবে, বুঝতে পেরেছো? এমন কিছু করো যাতে মানুষ নেবে, বুঝতে পেরেছো, নিতে চাই সেই জিনিসটা। যাতা করে আর তুমি এসিও করছো, সেটাও তো হবে না। আচ্ছা ma'am, thank you. ওয়েলকাম। দাঁড়াও। হুম।